খড়গপুরের শিল্প কারখানাতে শ্রমিক নিয়োগে আর নেতা দাদা বা সুপারিশ পদ্ধতি কাজ করবে না। হলদিয়া, আসানসোল, দুর্গাপুরের পর এবার খড়গপুর শিল্পাঞ্চলে অদক্ষ শ্রমিক নিয়োগে উদ্বোধন করা হলো কর্ম সংবাদ পোর্টাল। বৃহস্পতিবার বিকেলে খড়গপুরের টাটা হিটাচি কারখানাতে এসে সেই পোর্টালের উদ্বোধন করলেন রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। সঙ্গে ছিলেন রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত ব্যানার্জি। সেই লক্ষ্যে উদ্বোধন পর্বে জেলা শাসক খুরশেদ আলী কাদরিকে সঙ্গে নিয়ে বিভিন্ন শিল্পপতি ও শ্রমিক সরবরাহকারীদের সঙ্গে বৈঠক করেছেন মন্ত্রী। এদিন জানালেন, পশ্চিম মেদিনীপুরে আসছে সৌরভ গাঙ্গুলির কারখানাও। এটা রটনা নয়, শীঘ্রই সেই কাজ তিনি শুরু করবেন। এদিন মলয় ঘটক জানিয়েছেন, অদক্ষ শ্রমিক নিয়োগে নানা সমস্যা হতো, বিভিন্ন গণ্ডগোল, সংঘর্ষ পরিস্থিতি পর্যন্ত তৈরি হয়েছে। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে কর্মসংবাদ পোর্টাল চালু হয়েছে, যেখানে কোন কারখানাতে কোন স্তরের লোক নিয়োগ হবে তা উল্লেখ থাকে। সেখানে অনলাইনে কর্মপ্রার্থী থেকে শ্রমিক সরবরাহকারীরা আবেদন করতে পারে। সেই আবেদন সমস্ত রকম স্কুটনি থেকে প্রসেস অটোমেটিক হবে পোর্টালে, তারপর নির্দিষ্ট অনুপাতে পৌঁছাবে কারখানার আধিকারিকের কাছে। সেখান থেকে সহজে নিজেদের চাহিদা মতো লোক নিতে পারবেন শিল্পপতিরা। লোক নিয়োগে জটিলতা কমবে। যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সেই ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বা পশ্চিম মেদিনীপুরে যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সেই ইন্ডাস্ট্রিয়াল বেল্টের আনস্কিল্ড যারা ওয়ার্কার, তাদের নিয়োগ সম্পর্কে একটা কর্মশালা এখানে করেছি। এবং আপনারা জানেন যে আমাদের কর্মসংবাদ বলে একটা পোর্টাল আছে, যেটা ইতিমধ্যে হলদিয়া, দুর্গাপুর, আসানসোলে চালু হয়েছে। এই কর্মসংবাদ পোর্টালে যারা আনস্কিল্ড ওয়ার্কার, অসংগঠিত শ্রমিক, যাদেরকে নিয়োগ করা হয়, তাতে যে কোনো কলকারখানাও করতে পারে অথবা কন্ট্রাক্টরও হতে পারে, তাদেরকে এই পোর্টালের মাধ্যমে নিয়োগ করতে হয়। এবং এই পোর্টালের যে ক্রাইটেরিয়া, যে তারা এই জেলারই বাসিন্দা হতে হবে এবং তারা অ্যাপ্লাই করতে পারবেন। সেই অ্যাপ্লাই করার পর যত লোক অ্যাপ্লাই করবে তার মধ্যে 1:10 সেই 1:10 নাম পাঠানো হবে সেই কারখানায়। তার মধ্যে থেকে কারখানা কর্তৃপক্ষ তারা যে ইন্টারভিউ নেবেন, তারা বেছে নেবেন যে তারা কাকে কাকে নেবেন। সুতরাং যে অভিযোগগুলো আগে উঠত, যে অনেক সময় দুর্নীতির অভিযোগ উঠত, অনেক সময় জোর করে দাদাগিরির অভিযোগ উঠত, সেই অভিযোগ কিন্তু গত 1 বছর ধরে হলদিয়াতে নেই। আসানসোল, দুর্গাপুরেও এখন কিন্তু সেই অভিযোগ আর নেই। আশা করি খড়গপুরেও সেই অভিযোগ আগামী দিনে থাকবে। স্বচ্ছভাবে যাতে নিয়োগ হয়, স্থানীয় বেকারদের যাতে নিয়োগ হয়, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কর্মসংবাদ পোর্টাল চালু করেছি আজ 1 বছর আগে। আজকে সেই পোর্টাল হলদিয়াতেও চালু, এই খড়গপুরেও চালু। আজকে কি বললেন তাহলে সবার সঙ্গে একটা ইন্টারঅ্যাকশন প্রোগ্রাম? আজকে আমাদের যে পোর্টাল, সেই পোর্টালটা ডিসপ্লে করা হলো, কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে যারা কর্মপ্রার্থী তারা কিভাবে অ্যাপ্লাই করবে, সেগুলো কিভাবে ভেরিফিকেশন হবে। 1:10 নাম যে যাবে, ধরুন একটা 15 জনের ভ্যাকেন্সি, 1,500 জন অ্যাপ্লাই করবে, তাহলে কোন 150 জন যাবে সেটা কিন্তু এই পোর্টালের মধ্যেই মিক্সিং হবে, পোর্টালের মধ্যেই হবে, কেউ জানতে পারবে না। তার থেকেই 150 জনের নাম পিছে চলে যাবে এবং সেই 150 জনের মধ্যে যে ইন্ডাস্ট্রিতে হবে তাদের যে কর্তৃপক্ষ, তারা বেছে নেবেন যে কোন 15 জন। যারা ছিলেন তারা কারা? এনারা সব ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভরা ছিলেন এবং যারা ম্যান পাওয়ার সাপ্লাই করেন, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কর্মচারীরা সাপ্লাই করেন, তারাও ছিলেন। না না, এখানে যেহেতু হল আছে, সেমিনার হল আছে, সেই জন্যই। পশ্চিম মেদিনীপুরে যেটা ঘটেছে, যেটা সৌরভ গাঙ্গুলি আসছে ইন্ডাস্ট্রির জন্য, এখনো পর্যন্ত ওটা নিয়ে কোনো প্রোগ্রেস? দেখুন, এটা রটনা নয়। সৌরভ গাঙ্গুলি এখানে একটা স্টিল ইন্ডাস্ট্রি করবেন, এটা একটা কারখানা যখন সিদ্ধান্ত হয়, তারপরে সেই কারখানাটা শুরু হতে তার জমি বা অমুক নিশ্চয়ই খানিকটা সময় লাগে। আগামী দিনে এখানে ইন্ডাস্ট্রি হবে, সৌরভ গাঙ্গুলি করবে।